প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই নিরাপদে আছো এবং ভালো আছো যার যার অবস্থানে, এবং যার যার সাধ্যমতো পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ ফার্স্ট বারের রিডিং স্কিল এর উপরে, রিডিং কম্প্রিহেনশন পার্ট। তো তোমাদের যদি বই খাতা থাকে সাথে, অথবা বই খাতা নিয়ে যদি বসো, তাহলে তোমাদের জন্য হয়তো একটু সুবিধা হবে। আমি আশা করব তোমরা এই ভিডিওটা যখন দেখবে তখন তোমরা অবশ্যই ইংলিশ ফর টুডে এই টেক্সট বইটা নিয়ে বসবে। এই বইয়ের মেইন বইটা, যেটা বোর্ড বই, যেটা তোমাদের জন্য সিলেক্টেড যে বোর্ড বই, এই বইটা নিয়ে বসবে। এই বইয়ের ইউনিট 7-এর লেসন 4 এখানে চলে আসতে পারো। ইউনিট 7-এর ইউনিট টাইটেল হচ্ছে হিউম্যান রাইটস। আর আমরা যে লেসনটা নিয়ে আজকে আলোচনা করব, এই লেসনের টাইটেল হচ্ছে আমেরিগো আ স্ট্রিট চাইল্ড। একটু টাইটেলের দিকে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে টাইটেলে একটি স্ট্রিট চাইল্ডের নাম দেওয়া আছে আমেরিগো। অ্যান্ড আমরা যদি একটু নিচের দিকে ছবি আছে অনেকগুলো, ওগুলো এই পিকচারগুলোর দিকে একটু নোটিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে সিঙ্গেল কোনো স্ট্রিট চাইল্ডের কথা বলেন, এখানে অনেকগুলো স্ট্রিট চাইল্ড দেখা যাচ্ছে। সো আমরা ধারণা করতে পারি যে আমেরিকা ইজ নট এ নেম, আমেরিকা ইজ এ সিম্বল of thousands of street children who lives in the streets. Now আমরা মূল টেক্সটে যাব। টেক্সট থেকে আমাদের মেইনলি আজকে যে বিষয়টা আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের যে 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা। স্পেসিফিক্যালি আমাদের এইচএসসি এক্সামিনেশনে কম্প্রিহেনশনের উপরে যে কোশ্চেন থাকে, বোর্ড প্যাটার্নের কোশ্চেনের দ্বিতীয় প্রশ্নটা থাকে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। সো আমরা এই প্যাসেজটা পড়ব। পড়ার পরে এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এই 8টা কোশ্চেন আছে। 8টা কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে একটু প্যাসেজটা দেখবা। দেখো, মাই নেম ইজ আমেরিগো। মাই মিনস আমেরিগো ইজ এ চাইল্ড অ্যান্ড হি ইজ আ অটোবায়োগ্রাফিক্যাল। আমেরিগো নিজেই বলছে কথাগুলো। আমেরিগো নিজে এখানে স্পিকার। সে তার জীবনের কথাগুলো, দুর্দশাগুলো, বাস্তব চিত্রগুলো তুলে ধরছে যে একটা স্ট্রিট চিলড্রেনের জীবনে কি ঘটে। এই আমেরিকান লাইফের মাধ্যমে আমরা আমাদের দেশের যে হাজার হাজার পথশিশু আছে যারা রাস্তায় বসবাস করে, যাদের কোনো ঠিকানা নেই, যাদেরকে আমরা রুটলেস বলি, যাদেরকে বাংলায় টোকাই বলি আমরা, তাদের জীবনযাপন সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো এখানে। এবং তাদের জীবনটা যে কতটা প্যাথেটিক, আমরা এই প্যাসেজ পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো। সো দেখো, মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 years old অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। বলছে আমার নাম হচ্ছে আমেরিগো, 13 বছর বয়স, আমি রাস্তায় বাস করি একা। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা যে বাবার সাথে সেপারেটেড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আমাকে তার দরকার নেই। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। সে আমাকে বলছে তুমি চলে যাও, এবং সে এখন অন্য একজন পুরুষকে বিয়ে করেছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে বাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওয়ন্ট টেক মি আইদার। আমি বাবার কাছে যেতে চাই কিন্তু সেও আমাকে নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তাকে রিকোয়েস্ট করেছি বারবার যে আমাকে কিছু টাকা দাও, সো দ্যাট আই কুড বাই এ বাস টিকিট অ্যান্ড আই এম স্টিল ওয়েটিং, হি হ্যাজন্ট অ্যান্সার্ড। আমি বলছি যে আমাকে কিছু টাকা দাও, আমি তোমার কাছে বাসের টিকিট কেটে আসবো, আমি এখন অপেক্ষা করছি, কিন্তু সে কোনো অ্যান্সার দেয়নি। তো ফার্স্ট পরে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে দেখো আমেরিকাও তার জীবনের যে প্যাথেটিক দিকগুলো, তার বাবা তার সরি দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। দেখো, সে বলছে যে তার রাস্তায় হচ্ছে তার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, আমি
ময়লা আবর্জনা কাগজ টোকাই এবং সেগুলো ফেরিওয়ালার কাছে বিক্রি করি। আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। আমি এই কাজটা বন্ধ করে দিয়েছিলাম যখন আমার মারাত্মক ইনফেকশন হয়েছিল, অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ জাম্প। এবং যখন একজন ডাক্তার আমাকে অ্যাডভাইস দিয়েছে যে তুমি ময়লার স্তূপ থেকে দূরে থাকবা। অনস আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। আমি একসময় একটা আইসক্রিমের দোকানে কাজ করতাম এবং আইসক্রিম বিক্রি করতাম সমুদ্র উপকূলে, সমুদ্রের সি বিচে। বাট আই গট নো মানি ইন রিটার্ন। কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট। এবং সে আমাকে শুধুমাত্র আর কিছু খাবার দিত আর রাতে ঘুমাতে দিত তার ঘরে। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। এই কাজটা ছিল অনেক কঠিন এবং দুঃখজনক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল। আইসক্রিম বক্সটা ছিল অনেক কঠিন। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল। আইসক্রিম বক্সটা অনেক ভারী ছিল যখন এটা পূর্ণ থাকতো। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স। আমাকে ঘন্টা ঘন্টা কাজ করতে হতো। অফারিং মাই আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বাই। তাদের কাছে যারা আইসক্রিম কিনতে চেত অথবা যারা কিনতো। দেয়ার ওয়ার ডেইজ হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম। এমনও দিন যেত যে আমি একটা আইসক্রিম বিক্রিও করতে পারতাম না। ইন এ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। কোনো কোনো ক্ষেত্রে আমি সৌভাগ্যবান কারণ আমি এখনো জীবিত। দেখো, খেয়াল করে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, একটা মানুষের জীবন, একটা শিশুর জীবন কতটা প্যাথেটিক হলে তারা বলতে পারে তাদের স্বপ্ন হচ্ছে যে বেঁচে আছে, এটাই তার জন্য ভাগ্যের। মানে সে স্বপ্ন দেখে শুধু বেঁচে থাকার। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্প অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। আমার বন্ধুরা যারা আমার মতো রাবিশ থেকে বিভিন্ন জিনিসপত্র সর্টিং করতো তারা বিভিন্ন ডিজিজে ভুগছে। অন অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার। তাদের মধ্যে একজন সম্প্রতি মারা গেছে ফেল ইনটু এ হোল দ্যাট ওপেন্ড আপ ইন এ পাইল অফ ট্রাশ। মানে একটা ম্যানহোলের উপরে, ঢাকনাবিহীন ম্যানহোলের উপর দিয়ে যখন যাচ্ছিল, যেটার উপরে ময়লা ছিল, কোনো ঢাকনা ছিল না, এটার ভিতরে পড়ে সে মারা যায়। মেনি অফ আজ ওয়ার্ক 10 to 12 আওয়ার্স। আমাদের অনেকেরই 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। অ্যান্ড গেট সো লিটল ইন রিটার্ন দ্যাট উই কান্ট ইভেন বাই ফুড। আমরা 10-12 ঘন্টা কাজ করে এমন সামান্য পরিমাণ টাকা পাই যা দিয়ে আমাদের খাবারই কিনতে কষ্ট হয়। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস। জুতা পলিশ করা হচ্ছে এই পথ শিশুদের অন্যতম একটা কাজ। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস। আমার কিছু বন্ধুরা আছে যারা কাজ করে কলকারখানা এবং ওয়ার্কশপে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eyes at a glass factory where he worked. আমি একটা ছেলেকে চিনি যে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করার সময় গ্লাসের টুকরা তার চোখের ভিতরে ঢুকে একটা চোখ অন্ধ হয়ে গেছিল। The owner refused to pay for medical help and fired him. মালিক তার চিকিৎসার তো কোনো টাকা দিল না, বরঞ্চ তাকে চাকরি থেকে সরিয়ে দিল। ফর মি লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট। অন্যান্য শিশুদের মতো ইট ইজ ভেরি হার্ড। এটা অনেক কঠিন। আই এম অলওয়েজ হাংরি। আমি থাকি সবসময় ক্ষুধার্ত। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট। এবং আমি জানি না যে পরবর্তী রাত্রে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস। আমি চাই যে আমার নিজের একটা ঘর থাকুক এবং সেখানে আমি শান্তিতে থাকি। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার। শীতের রাত্রগুলো অনেক ঠান্ডা। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট। এমনকি তুমি শীতে রাস্তায় মারাও যেতে পারো। নাও আমরা প্যাসেজটা পড়লাম। তোমার সামনে বই থাকলে তুমি প্যাসেজটাকে আবার রিভাইজ দেবা। 2বার পরে পড়ার পরে কোশ্চেন অ্যান্সারগুলোর দিকে আসবা। দেখো, আমরা কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করার চেষ্টা করি তোমাদের সাথে। আমরা ক্লাসের আগে আলোচনা করেছি এগুলো নিয়েই, কোশ্চেন অ্যান্সার সম্পর্কে। আমি নিজেও পার্সোনালি আলোচনা করেছি, তোমরা অবগত আছো। তোমরা স্কুল লেভেলেও এই কোশ্চেনগুলো অ্যান্সার করে আসছো। যে আমরা সাধারণত 2 ধরনের কোশ্চেন পেয়ে থাকি কোশ্চেন অ্যান্সার করার জন্য।
যেটাকে বলে, একটা বলে WH কোশ্চেন, যেটা WH দিয়ে শুরু হয়, যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুইচ, এটসেট্রা। আরেক ধরনের কোশ্চেন আছে যেগুলোকে আমরা নর্মালি গ্রামাটিক্যাল ভাষায় ইয়েস নো কোশ্চেন বলি, মিনস যে কোশ্চেনের উত্তরগুলো ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। সহজ কথা বললে যে কোশ্চেনগুলো শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা দেখছি এখানে যে 8টা কোশ্চেন আছে টেক্সট বইতে, এই কোশ্চেনের ভিতরে WH কোশ্চেনও আছে এবং ইয়েস নো কোশ্চেন মানে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনগুলো আছে। সো এক্ষেত্রে আমরা একটু দেখি প্যাসেজগুলোর অ্যান্সার কীরকম আসতে পারে, কোশ্চেনগুলোর অ্যান্সার কীরকম আসতে পারে প্যাসেজ থেকে। নাম্বার এ, খেয়াল করো, হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস? সো আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে আমরা প্যাসেজ থেকে হুবহু তুলে দিলে কোশ্চেন অ্যান্সারগুলো হয়ে যায়। আসলে দেখো এই যে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা, কোশ্চেন এ, এখানে ডিরেক্ট তোমার নিজের মতামত চেয়েছে। সো তুমি যদি এখান জাস্ট প্যাসেজ থেকে কপি করো, এই প্যাসেজটা থেকে যদি কোথাও থেকে কপি করো, তাহলে তোমার পক্ষে কারেক্ট আর অ্যাকুরেট অ্যান্সার দেওয়া কিন্তু কঠিন। সো এক্ষেত্রে ইউ হ্যাভ টু রাইট ইন ইউর ওন ওয়ে। সো আমরা যদি বলি, ভাই বলতে পারি, মাই ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস ইজ ভেরি ব্যাড, মাই ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস ইজ ভেরি প্যাথেটিক, my impression is about Amerigo's parents is very unimaginable, unacceptable, etc., etc. In that way we can start this question answer. Question number B, what was America's first job? What made him stop doing that job? Notice বি নম্বর কোশ্চেনের দিকে খেয়াল করো তোমরা, এখানে যে কোশ্চেন, দুটো কোশ্চেনকে অ্যাড করে একটা কোশ্চেন করা হয়েছে। এখানে আমরা যদি খেয়াল করি হোয়াট ওয়াজ আমেরিকাস ফার্স্ট জব, এটাও কিন্তু টেক্সটের ভিতরে আছে। হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট, এটাও টেক্সটের ভিতরে হুবহু আছে। সো আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে যে আসলে কোথায় আছে, তার ফার্স্ট জবটা কি ছিল। তার ফার্স্ট জব ছিল, দেখো আমরা এখানে কোশ্চেন বিতে হোয়াট ওয়াজ আমেরিকাস ফার্স্ট জব, আমেরিকাস ফার্স্ট জব ওয়াজ কালেক্টিং ট্র্যাশ। হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট জব, a serious disease or infection stop him to doing that job. So কোশ্চেন নাম্বার বি এর দুটার অ্যান্সারই আমরা টেক্সটের ভিতর থেকে নিয়ে আসতে পারি। কোশ্চেন নাম্বার সি, হাউ ইজ আমেরিকাস এক্সপিরিয়েন্স অফ সেলিং আইসক্রিম? আইসক্রিম সেলিং এর উপরে আমেরিকার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটার কথা বলছে, আসলে সে কয় ঘন্টা করেছে এগুলো না। সো ইউ হ্যাভ টু মেক দিস অ্যান্সার ইন ইউর ওন ওয়ে। Experience of selling ice cream was very painful and difficult for Amerigos. You can write this answer in that way. Question number D, how does Amerigo evaluate his life now? দেখো ডি নাম্বার কোশ্চেন যেটা, এখানেও আমরা আমেরিগোর যে জীবনটা সে কিভাবে এখন মূল্যায়ন করতেছে, ইভালুয়েট মানে মূল্যায়ন করা, কিভাবে মূল্যায়ন করতেছে কিভাবে সে, হি ইজ লাকি বিকজ, এই যে এই প্যারাটা আমরা দেখতে পারি, এই যে প্যারাটা, ইন এ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, কারণ সে এখন জীবিত আছে, এটাই তার কাছে অনেক বড় একটা পাওয়া। ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট? খেয়াল করো এখানে কোশ্চেনটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। সো ইউ হ্যাভ টু অ্যান্সার ইজ ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার তোমাকে শুরু করতে হবে। এখানে বলছে যে ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট, আসলে তার কোনো চেঞ্জের অপশন আছে কি না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম টু চেঞ্জ ইট ইন ইট ওন ওয়ে। নাম্বার ই, হোয়াট ডাজ আমেরিগো ডিজায়ার নাও? আমেরিগোর আকাঙ্ক্ষা কি? Another question, what should he desire such things, why or why not? তো আমেরিগো ডিজায়ার মানে তার ইচ্ছাটা কি? তার ইচ্ছে হচ্ছে, আমরা যদি প্যাসেজের ভিতরে দেখি তাহলে আমরা এখানে পাবো যে তার ইচ্ছে হচ্ছে যে সে
নিজের একটা ঘর থাকবে এবং সেখানে সে রাত্রে শান্তিতে ঘুমাবে। I would like to live in my own home and sleep there in peace. This is his wish. Should he desire such thing? That is possible or not? Such kind of desire is very difficult for such a street child. Why or why not? Why not? Because it is impossible for a street child to live in his or her own home. Question number F. If you were Amerigo, what would you do? This is another question. You have to make it in your own way. You have to make the answer in your own way. If you are Amerigo, তাহলে আমরা এভাবে এটার অ্যান্সার করতে পারি। ইফ আই আর আমেরিগো, আই হ্যাভ নাথিং টু ডু হোয়াট আমেরিগো ডাজ। আমেরিগো যা করছে তাই আমাকেও করতে হতো। ইফ দ্য সোশ্যাল অর্গানাইজেশনস অর দ্য গভর্নমেন্ট অর দ্য wealthy person cannot help me. Number G, have you ever meet a boy or girl like Amerigo? If yes, write about him or her. এখানে বলছে তুমি কখনো আমেরিগোর মতো কোনো ছেলে অথবা মেয়ের সাথে দেখা হয়েছে কিনা, যদি দেখা হয়ে থাকে তাহলে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। এটা তোমরা তোমাদের নিজের ভাষায় তোমরা লিখবা। অবশ্যই তোমাদের এরকম কোনো পথ শিশু, স্ট্রিট চাইল্ড, রুটলেস বলে অথবা টোকাই বলে এদের সাথে আমাদের সবারই সাথে দেখা হয়। তুমি তোমার মতো করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে উইদিন ভেরি শর্ট টাইম or within very short sentences. Question number last one is, what should society do for children like Amerigo? এখানে বলছে সোসাইটির কি করার আছে। Society has big or mama task for doing such kind of street children. Society can do, or society should do, ensure their home, ensure their basic rights, especially food, shelter, education, medical, etc. supply by the society, by the government, etc. etc. সো আমরা এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, আমরা যে বিষয়গুলো খেয়াল করলাম যে প্যাসেজের ভিতর থেকে আমরা অনেকগুলো কোশ্চেন নিতে পারবো। আবার কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের নিজেদেরকে নিজেদের ভাষায়, ইন মাই ওন ওয়ে আর ইন ইউর ওন ওয়ে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য কোশ্চেন অ্যান্সার। সো আশা করি তোমরা প্যাসেজটা ভালো করে পড়বা, পড়ার পরে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। এছাড়া যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবা, আমি তোমাদের সর্বাত্মক চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবা।